পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হল শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ্য করে হজ যাত্রীরা ৩টি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন। এবছর হজের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় পাথর নিক্ষেপ পর্ব সম্পর্কে হজ যাত্রীদের নতুন কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। হজের আনুষ্ঠানিকতার নিয়ম অনুযায়ী ঈদ এবং তার পরবর্তী ২ দিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে থাকেন হাজিরা। পাথর নিক্ষেপের জন্য নির্দিষ্ট কিছু স্থান বা এলাকা রয়েছে মিনায়। এসব স্থানকে বলা হয় জামারা। মিনায় মোট জামারা রয়েছে ৩টি। সবচেয়ে বড় জামারার নাম জামারা আল আকবা। প্রতিটি জামারায় পাথর নিক্ষেপ করতে হয় হাজিদের। জামারাগুলোর আশেপাশে পাথুরে পাহাড় রয়েছে। হজ যাত্রীদের সেসব পাহাড় থেকে পাথর সংগ্রহ না করার নির্দেশ দিয়েছে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। কেননা এসব পাহাড় থেকে পাথর নেওয়া হলে তা পাহাড় ধসের কারণ হতে পারে। নির্দেশনায় আরও বলা হয়েছে পাথরগুলোর আকৃতি অবশ্যই ছোট হতে হবে এবং সেগুলোর একটির আকৃতির সঙ্গে যেন অন্যটির মিল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হজের এই আনুষ্ঠানিকতাটি খানিকটা ঝুঁকিপূর্ণ, কারণ শৃঙ্খলা না থাকলে এখানে ভিড়ের কারণে পদদলিত হয়ে মৃত্যুর আশঙ্কা থাকে। এই দুর্ঘটনা এড়াতে প্রত্যেক হজযাত্রীর দলকে সময় নির্দিষ্ট করে দিয়েছে মন্ত্রণালয়। এ সময়সূচি এমনভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে কোনো দলকে অযথা বিলম্ব বা বাধায় পড়তে না হয়। প্রতিটি দলকে সেই সময়সূচি মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। হজের সময় পাথর নিক্ষেপের রীতি মূলত খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের প্রতীকী আমল হিসাবে পালন করেন হাজিরা। হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম যখন শিশুপুত্র ইসমাইল আলাইহিসসাল্লামকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল যেন কোরবানি বাধাগ্রস্ত হয়। তখন ইব্রাহিম আলাইহিসসাল্লাম ৩ স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়ন করেছিলেন এবং আল্লাহর আদেশ পালনে সন্তানকে মাটিতে শায়িত করেছিলেন। মূলত সেই স্মৃতিবিজড়িত ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। হজের আচার আনুষ্ঠানিকতা শুরু হয় আরবি জিলহজ মাসের ৮ তারিখ থেকে। তারপর ৯ তারিখ আরাফা দিবস, ১০ তারিখ ঈদুল আজহা শেষে ১১ ও ১২ তারিখ মিনায় অবস্থান করেন হজযাত্রীরা। ঈদ এবং তার পরবর্তী ২ দিন হাজিদের শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করতে হয়। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।